মুসলিমের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর একবার সালাত প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাত প্রেরণ করবেন, তাকে মর্যাদার দিক থেকে 10 ধাপ উন্নীত করবেন এবং তার 10টি পাপ মোচন করবেন। সালাওয়াত, যাকে আমরা বলে থাকি দুরুদ শরীফ, এর ফজিলত সম্পর্কে আলোচনা করার সময় আমাদের যে ব্যাপারটি মনে রাখতে হবে তা হলো, আল্লাহ তাআলা সালাওয়াতকে সম্মানিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর ভালোবাসার কারণে। অতএব আমি কতটা গুনাহগার, আমি জীবনে কত ভুল ত্রুটি করেছি, আমার ইবাদতে কত ঘাটতি আছে, এ সমস্ত ব্যাপার এখানে অপ্রাসঙ্গিক। আল্লাহ আমার ইবাদত কত সুন্দর হয়েছে সেটার উপর নির্ভর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করবেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এ ব্যাপারটি ফাইনাল হয়ে গিয়েছে এবং তাকে সম্মানিত করার একটি মহা উৎসবের নাম হলো সালাওয়াত বা দুরুদ শরীফ। এই উৎসবে গোটা পৃথিবীর সকলেই আমন্ত্রিত। এই আমন্ত্রণে যেই সাড়া দেবে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার অগাধ ভালোবাসার উসিলায় সম্মানিত হবে, তার পাপ মোচন হবে, তার বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর উদারতাকে আমরা নিজেদের মনের সংকীর্ণতা দিয়ে বোঝার চেষ্টা করলে আমরা ধোঁকায় পড়ে যাব। আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন, তাকে কতটা সম্মানিত করেছেন, সালাওয়াতের এই উৎসবকে তিনি কতটা উন্মুক্ত করে দিয়েছেন। আপনার অজু নেই, আপনিও আমন্ত্রিত। আপনি কবিরা গুনাহ করে ফেলেছেন, আপনিও আমন্ত্রিত। আপনার অন্তরটা একেবারে কলুষিত, আপনিও আমন্ত্রিত। নিজের ইবাদতের দিকে তাকালে নিজেকে ফকির মিসকিন মনে হয়, আপনিও আমন্ত্রিত। শুধু ঠোঁট দিয়ে সালাওয়াত উচ্চারণ করে লাভ কি যদি অন্তরে এর অর্থ প্রবেশ না করে? আপনি ঠোঁট দিয়ে সালাওয়াত উচ্চারণ করতে থাকুন, আল্লাহ তাআলা আপনার অন্তরটা খুলে দিবেন। একদিন কঠোর হৃদয়ের শক্ত প্রাচীর ভেঙে যাবে, ভালোবাসার অবিরত স্রোত আপনার অন্তরকে ভাসিয়ে নিয়ে যাবে। এটা হতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করলে আল্লাহর হুকুমে তার সাথে আমাদের কথোপকথনের একটি ডাইরেক্ট মাধ্যম তৈরি হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর এমন ফেরেশতারা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং আমার উম্মতের কাছ থেকে আমাকে সালাম পৌঁছে দেয়। এবং আরেকটি হাদিসে তিনি বলেন, যখনই কেউ আমার প্রতি সালাম পেশ করে, আল্লাহ আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই। তার মানে যখনই আমরা দুরুদ শরীফ পাঠ করি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম প্রেরণ করি, আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটি সরাসরি যোগাযোগের মাধ্যম তৈরি হয়। তিনি জানতে পারেন যে আমরা তার প্রতি সালাত ও সালাম পাঠ করছি এবং তিনি ব্যক্তিগতভাবে এর উত্তর দেন। এই যে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তার প্রতি সালাত ও সালাম পেশ করছেন, তিনি কিভাবে তাদের সবাইকে ব্যক্তিগতভাবে জবাব দেন? আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পন্ন করে থাকেন। তিনি স্থান এবং কালের ঊর্ধ্বে, বরং তিনি তো স্থান এবং কালের স্রষ্টা। তাঁর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ প্রতি মুহূর্তে ব্যক্তিগতভাবে অগণিত মুমিন বান্দার সালামের জবাব দিতে পারেন, ঠিক যেভাবে আমরা সামনাসামনি একজন ব্যক্তির সালামের জবাব দিতে পারি। অতএব যদি আপনি এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চান, তার উপর দুরুদ শরীফ পাঠ করুন। সালাওয়াত কতটুকু পাঠ করা উচিত? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, বান্দাকে আল্লাহ যতগুলো নিঃশ্বাস দিয়েছেন, সে যদি সেই পরিমাণ দুরুদ শরীফ পাঠ করে, তাও সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করবে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর সময়ের কতটুকু সময় ব্যয় করে আপনার উপর সালাওয়াত পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু চাও। তিনি বললেন, যদি 4 ভাগের 1 ভাগ সময় দেই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো, কিন্তু যদি আরো বেশি করো তাহলে আরো ভালো। তিনি বললেন, যদি আমার অর্ধেক সময় দিয়ে দেই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো, কিন্তু যদি আরো বেশি করো তাহলে আরো ভালো। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার সময়ের 4 ভাগের 3 ভাগ সময় দিয়ে দেই?
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো, কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো। উবাই বললেন, আর যদি আমার পুরোটা সময় জুড়ে সালাওয়াত পাঠ করি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যিই তা করো, আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিবেন এবং তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত বিষয় সামলে দেবেন, সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। সালাওয়াত হলো এমন একটি দোয়া যা কবুল হবেই। আপনার শত ভুল ত্রুটি থাকলেও তা কবুল হবে। এটি আমার আপনার দোয়ার সৌন্দর্য বা আন্তরিকতার কারণে নয়, বরং যার জন্য দোয়া চাওয়া হচ্ছে তার প্রতি আল্লাহ তাআলার অপরিসীম ভালোবাসার উসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহে জর্জরিত